করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝখান থেকে একদল চিন্তা করতে থাকে এই শবে বরাত বলতে নাকি কোনো দিন নাই। আবার একদল চিন্তা করতে থাকে না, শবে বরাত নামে একটা রজনী আছে। একদল চিন্তা করতে থাকে শবে বরাত নামে নাকি কোনো রাত নাই। আর একদল চিন্তা করতে থাকে না, শবে বরাত নামে আল্লাহর দেওয়া একটা রাত আছে। বিভিন্ন উলামায়ের মাধ্যমে বিভিন্ন মতামত আজকে এই কোরআন থেকে রেফারেন্স সহকারে আপনাদের মাঝে আলোচনা করা হবে। ইনশাআল্লাহ শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বছরের ভিতর শবে বরাতের দিন অত্যন্ত মানব জাতির জন্য হিদায়াত শুরু করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শবে বরাতের দিন এমন একটা রাত, যেই রাতে আল্লাহ তাআলা মানব জাতির দোয়া কবুল এবং মঞ্জুর করে নেন। যেই রাতে আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে শুরু করে সর্বনিচ আসমান আল্লাহ তাআলা অবস্থান করেন। সেই রাতে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। শবে অর্থ রাত, আর বরাত অর্থ ভাগ্য। শবে বরাত অর্থ ভাগ্যের রজনী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে কার কি সমস্যা আছে, কার কি চাওয়া পাওয়া আছে, নামাজ পড়ে আমার কাছে চাও। এই রজনীতে আমি মানব জাতির সমস্ত দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণিত বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাগণের সমস্ত মুসলমান উম্মতদেরকে ঘোষণা করে দিলেন, এই রজনীতে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করো। এই রজনীতে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। এই রজনীতে সারা রাত আল্লাহর কাছে মুনাজাত করো। এই মুনাজাত করার কারণে আল্লাহ তাআলা এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতির সমস্ত দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ের নবী মানব জাতিকে সমস্ত মুসলমান জাতিকে ঘোষণা করে দিলেন, এই শবে বরাতের রজনীতে তোমরা আল্লাহর কাছে বেশি বেশি চাও, আল্লাহর কাছে বেশি বেশি পানাহ চাও, দোয়া করো, ইস্তিগফার পাঠ করো। এই শবে বরাতের রজনীর কারণে আমি সমস্ত বান্দাদের উম্মতদেরকে রহমত দান করি, দোয়া কবুল করে নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল শবে বরাত নামে একটা রজনী আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন, বিশ্ব নবী মায়ের নবী সমস্ত মুসলমান উম্মত জাতিকে ঘোষণা করে দিলেন, এই রজনীতে আমি আল্লাহ তাআলা দুই শ্রেণী ব্যতীত সমস্ত বান্দার দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তির দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দুই ব্যক্তি দোয়া কবুল করেন না? এক নম্বরে দুনিয়ার বুকে যারা যারা আল্লাহর সাথে শিরক করেছে, যারা মুশরিক হয়েছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের দোয়া কখনো কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে, ওই শবে বরাতের রজনীতে যারা আল্লাহর সাথে বেশি বেশি বেঈমানি করেছে, যারা বেশি বেশি শিরক গুনাহ করেছে, মুশরিকদের দোয়া আল্লাহ তাআলা ওই শবে বরাতের রজনীতে কখনো দোয়া কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? আর দুই নম্বর বিষয় হলো, যারা বেশি বেশি মানব জাতির উপর হিংসা করেছে, হিংসুটে ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলা ওই শবে বরাতের রজনীতে মানব জাতির দোয়া কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? এই হিংসুটে এবং মুশরিক শিরক ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের দোয়া খানা এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা সারাদিন কোনোদিনও নামাজ পড়ে নাই, এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার পাঠ করুন। আল্লাহ তাআলা সমস্ত বেনামাজিকে মাফ করে
দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই রজনীতে আমার কাছে চাও। আল্লাহ তাআলা বলেন শবে বরাতের রজনীতে আমার কাছে বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহ তাআলা সর্বশেষ আসমানে চলে আসেন। আল্লাহ তাআলা দেখেন দেখি আমার বান্দারা এই শবে বরাতের রজনীতে আমার কাছে কি পরিমাণ কোরআন পড়ে, কি পরিমাণ ইস্তিগফার পাঠ করে, কি পরিমাণ নামাজ পড়ে আমার কাছে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে এই শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা সর্বনিকট আসমানে চলে আসেন। বান্দা যখন শবে বরাতের রজনীতে নামাজ পড়েন আল্লাহর সাথে ওই বান্দার সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই যারা বলেন শবে বরাত নামে কোনো রাত নাই তারা বড়ই ভুলের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? আর একদল চিন্তা করতে থাকে ওই শবে বরাতে যারা হালুয়া রুটি গোস্ত রুটি বানায় সাবধান, ওই শবে বরাত উপলক্ষে কখনো হালুয়া রুটি গোস্ত রুটি কখনো আয়োজন করবেন না, কারণ এগুলো হাদিস শরীফে নাই। যারা ওই শবে বরাতের রজনীতে হালুয়া রুটি গোস্তর আয়োজন যারা করে তাদের কিন্তু তারা বড়ই মারাত্মক ভুলের পথে আছে। কথা বলেন ঠিক কিনা? ওই শবে বরাতের রজনীতে অনেকেই চিন্তা করতে থাকে 1 কেজি 2 কেজি 10 কেজি গোস্ত কিনে আমি সমস্ত মানব জাতিকে বিলীন করব। না না না, কখনো এই ভুলটা করবেন না। হালুয়া রুটি গোস্ত রুটি কখনো কোনো হাদিস শরীফে বানানো নাই। এগুলো হলো মানুষের মুখে বানানো কথা। কথা বলেন ঠিক কিনা? এগুলো হলো মানুষের মুখে বানানো কথা। এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই যারা বলেন শবে বরাত নামে কোনো রাত নাই তারা বড়ই ভুলের পথে আছেন। কারণ আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা কি মিথ্যা হবে? বিশ্ব নবীর কথা কখনো মিথ্যা হবে? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই আর অল্প কয়েক ঘন্টার ভিতরে আল্লাহর দেওয়া বিশেষ একটি রজনী শবে বরাত আমাদের মাঝখানে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছেন আল্লাহ তাআলা বলেন রে বান্দা ওই শবে বরাতের রজনীতে তোমরা সারা রাত আমার কাছে ইবাদত করো, নামাজ পড়ো, ইস্তিগফার পাঠ করো, আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ো, এই কোরআন অনুযায়ী আমল করো। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলা মানব জাতিকে কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শবে বরাতের রজনীতে যদি আমি মারাও যাই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শহীদি মৃত্যু দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্ব নবী মার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা ওযু করে নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে চাও। ওযু এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানব জাতির দোয়া কানা কবুল এবং মঞ্জুর করে নেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ মহান আল্লাহ তাআলা দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না তারা কিন্তু কখনো নামাজের মর্ম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো নামাজের মর্ম বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন পড়ে না তারা কখনো কোরআনের মর্ম বুঝবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না তারা কখনো জান্নাতের টিকিট কখনো পাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহর বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে নামাজ পড়েন, বান্দা যখন ওযু করে ওযু করার মধ্যে যখন নিয়াত করে, নিয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ওযু করার মাধ্যমে বান্দা যখন দুই হাত ভালোভাবে ওযু করে আল্লাহ তাআলা হাতের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে ওযুর মাধ্যমে বান্দা যখন সুন্দরভাবে মুখমণ্ডল ধৌত করেন ওযুর পানির মাধ্যমে আল্লাহ তাআলা অন্তরের মুখের চোখের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে বান্দা যখন মাথা মাসে করে আল্লাহ তাআলা অন্তরের মাথার সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন। এইভাবে বান্দা যখন ওযু করেন ওযু করার উদ্দেশ্যে যখন দুই হাত দুই পা সুন্দরভাবে ধৌত করে ওযু করার কারণে আল্লাহ তাআলা পায়ের সমস্ত গুনাহ কাটা মাফ করে দেন।
জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ওযু ছাড়া নামাজ হয় না, ওযু ছাড়া কোরআন পড়া যায় না, ওযু ছাড়া কখনো কোরআন স্পর্শ করা জায়েজ নাই। ওযু ছাড়া কোরআন পড়া যায়, কিন্তু ওযু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ নাই। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে, বান্দা যখন নামাজ পড়েন, নামাজ পড়ার উদ্দেশ্যে যখন যাই নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দা যখন যাই নামাজের দোয়া পড়ে, আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তি দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়ার উদ্দেশ্যে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে দণ্ডায়মান হয়ে যায়, সে স্বয়ং আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে গেল। আমার আল্লাহর সামনে যখন দণ্ডায়মান হয়ে যায়, তখন আল্লাহর সাথে ওই বান্দারা কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে, নামাজ পড়ার উদ্দেশ্যে যখন সূরা ফাতিহা পাঠ করে, তখন আল্লাহর কাছে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহির রাব্বিল আলামিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে সূরা ফাতিহা পাঠ করে, এই মুহূর্তে আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা তার মনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে, নামাজের মাধ্যমে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তির সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন মহান আল্লাহ তাআলার কাছে সূরা ফাতিহা পাঠ করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন আল্লাহর কাছে সূরা ফাতিহা পাঠ করে, আল্লাহর কাছে বান্দা যখন চায়, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের সাহায্য করা কবুল এবং মঞ্জুর করে নেন। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে, যখন আত্তাহিয়াতু পাঠ করে, আল্লাহর সাথে ওই বান্দার সাথে কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজের মাধ্যমে যখন বিশ্ব নবী মান নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা নামাজ পড়ার কারণে 1 নয় 2 নয় 10 ডবল নয় 70 ডবল সব আল্লাহ তাআলা ওই নামাজি ব্যক্তিদেরকে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ে আল্লাহর কাছে যখন সালাম পেশ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা যখন নামাজ পড়ে, সমস্ত নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর সাথে তার কথোপকথন হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে না রে বাজান, তারা কখনো হারাম ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তারা কখনো নামাজের মর্ম বুঝবে না। যারা কোরআন পড়ে না তারা কখনো কোরআনের মর্ম বুঝবে না। এই কারণে ভাই, যারা নামাজ পড়ে না, আমি ওই সমস্ত নামাজি ভাইদেরকে বলতে চাই, আমরা তো আল্লাহর দেওয়া জান্নাতটা পাইতে চাই। আল্লাহ তাআলা যখন নামাজের বিনিময়ে কিন্তু আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলেন। নামাজ আছে, আমার আপনার জান্নাতের চাবি আছে। নামাজ নাই, আমার আপনার জান্নাতের কোনো চাবি নাই। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে না, চিন্তা করে দেখেন রে ভাই, আপনি কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে ধরবেন, তুমি যে বান্দা জান্নাত পাইতে আসছো, তোমার নামাজের খবর নাই। কেন নামাজ পড়ো না? বেনামাজির জন্য আল্লাহ তাআলা কখনো জান্নাত দান করবেন না। বান্দা যখন নামাজ পড়ে ঈমানটা তাজা হয়, আর যখন বান্দা যখন নামাজ ছেড়ে দেয়, ঈমানটা দুর্বল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ওই দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? দুর্বল ঈমান